শামশেরগঞ্জ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই মিষ্টির দোকান জনপ্রিয় সুইট, যেখানে দোতলা জুড়ে এই যে দোকান তা কিন্তু ভাঙচুর করা হয়েছিল। এবং সেদিনকে মালিক যেটা বলেছিলেন যে সামনে পয়লা বৈশাখ, মিষ্টির অর্ডার প্রচুর পরিমাণে ছিল এবং আচমকা এই হামলার জেরে তিনি কিন্তু প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এখন দেখা যাচ্ছে যে আজকে পয়লা বৈশাখ এবং সেদিনকে এই মিষ্টির দোকান কিন্তু আবার নতুন করে একেবারে তৈরি হচ্ছে বা সেজে উঠেছে। ভাঙা চোরা যে এই যে শোকেস রয়েছে এর মধ্যে কিন্তু মিষ্টি সাজিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন ক্রেতার জন্য। এবং স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে এই অশান্ত যে শামশেরগঞ্জ এলাকা সেটা বলাই যায়। আমরা কথা বলবো, তুমি এখানে কাজ করো? জি, আমি এখানে কাজ করি। এখানে এই যে ভেঙে গেছিল দোকান, তো এটা তো ভাঙচুর করা হয়েছে। এখানে ভাঙচুর করা হয়েছিল, সব লোকে সব ভাবনা চিন্তা করছিল ভাঙচুর হবে বা লুটপাট করবো, আমরা সব ভাবনা চিন্তা ছিল আদের। ঠিক আছে, কিন্তু আমরা বলতে পারছি না কারা ভাঙচুর করেছে। ঠিক আছে, আমরা বলতে পারছি না ভাঙচুর কারা জানা। কি দোকান খুললো? হ্যাঁ, এখনই আমরা দোকান খুললাম। কি ভাঙচুরে আমাদের লোককে সেবা করছি, তো কাস্টমারকে মিষ্টি খাওয়া দাওয়া। তো এই দেখতে পাচ্ছি এখনো তো অনেক কিছু ভাঙাচোরার অবস্থাতে রয়েছে, তার মধ্যে দোকান শুরু করলো। হ্যাঁ জি, আমরা এখন ভাঙচুরে এখন দোকানে তারপর শুরু করলাম। পয়লা বৈশাখে মিষ্টির অর্ডার এসেছে? পয়লা সে অনেক অর্ডার এসেছিলো, আমরা দিতে পারিনি ভাঙচুরের জন্য। ঠিক আছে, আবার অর্ডার পেলাম। আবার অর্ডারটা আপনার অন্য বছরে তো আজকের দিনে এরকম প্রচুর এখানে বিক্রেতা থাকে, মানে ক্রেতারা থাকে, তোমরা তাদেরকে সব মিষ্টি বিক্রি করো। আজকে সেই তুলনায় অর্ডার তো অনেক কম নিশ্চয়ই? হ্যাঁ জি, একটু কম আছে। ঠিক আছে, অর্ডারটা আপনার ভাঙচুরের জন্য তো লোক আসা যাওয়া একটু কম করছে। ফলত দেখা যাচ্ছে যে এখনো ভাঙচুরের যে চিহ্ন তা কিন্তু স্পষ্ট। একেবারে দোকানের সামনের যে অংশ রয়েছে বার্নার বা যেখানে একেবারে মিষ্টি থাকে সেই সমস্ত জায়গা কিন্তু পুরোপুরি ভেঙে রয়েছে। তার মধ্যেই আজ থেকে কিন্তু নতুন করে শুরু হলো এখানে বিকিকিনি। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, শামশেরগঞ্জ। পয়লা বৈশাখের সামনে পুজো টুজো হচ্ছে, আজকে সব বন্ধ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।